সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবার ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। কথা বল না কে? এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা আরে সারা তোকে খবর দিব না। এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তোর মা বাবা যেই দিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই বললে মোল্লা চেনে নইলে চেনে না। ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? যারা ইউটিউব চালায় তারা তো ভালো করে জানে এটা কি মাল। যদিও গোপালপুরের পোলা, তবে সারা বাংলাদেশে 80 টাকার। সবাই সবাই আসে, সে ভাই শুনতে চায়। আল্লাহ আকবার কন, আর একটু জোরে কোন আল্লাহ আকবার। শোনো শোনো গ্রামবাসী, শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। হায় হায় ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। এই মাহফিলের সহসভাপতি যিনি বীর মুক্তি যোদ্ধা আলহাজ মুআজ্জিম স্যার ভাই, আরো আছে ডাইনে বামে দেখছেন গো সবাই, আরো আছে যুবক বাইরা হাতে মোবাইল ফোন। ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার একসাথে বলবেন, আল্লাহ আমাদেরকে বানাইছে, কার ইবাদত চলবে? আরো জোরে। আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছে রে আমার গোপালপুরবাসীরা, ভালো করে শুইনা নাও। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফী খালকির রহমানি মিন তাফাউতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইনি আনকালিব ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। সাত আসমান জমিন বানাইছে কে? আর একটু জোরে বলেন না কে? আরে এত সুন্দর করে আসমান বানাইয়া রে ভাই, জমিন বানাইয়া আমার আল্লাহ এই দুনিয়াতে এমন একটা জাতি পাঠাইছে, যেই জাতি দুনিয়ার মুখে আসার পরে আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ আদায় করে। ওরা কোনোদিন বাজারে যায় না, ওরা অশ্লীল কথা বলে না, সব সময় আমার আল্লাহর ইবাদত করে। আল্লাহু আকবার কোন। আরে সব সময় যে আল্লাহর ইবাদত করে রে, এই জাতি ভালো নাকি খারাপ? জোরে বলেন, বুঝতেছেন না? এত সুন্দর করে বানাইছে, আমার আল্লাহর ইবাদত করে। আমার আল্লাহ কয় জিবরাইল, আমি এমন একটা জাতি পাঠাইতে চাই, যেই জাতি দুনিয়ার মুখে যায় বাজার করব, তারা বিয়া করব, তারা সংসার করব, তারা বাজার করে খাইবে, তারা সংসার করবে, তাদের পোলাপান হইব, তারা সব সময় আমি আল্লাহ তাআলার ইবাদত করব। যখন গুনাহ করবে রে, আমার গুনাহ করার পরে তওবা করবে, আমি আল্লাহর কাছে মজা লাগবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এতে কি বুঝলেন? আল্লাহ এত সুন্দরকে বানাইছে, যে জাতিরে দুনিয়াকে পাঠাইছিল ওই জাতিকে আল্লাহ আবার উঠাই নিল, নিয়া এইবার মানুষ পাঠাইছে। ওই জাতি তো বাজার করে নাই, জিন জাতি। জোরে কোন কথা ঠিক কিনা? এইবার মানুষ বাজার করে, এবার মানুষ
বিয়াও করে, কতক্ষণ ঠিক কিনা, সব কিছু চলতেছে, গুনাও হচ্ছে। এইবার গুনাহ করছেন তাতে কোনো ভয় নাই। আমি আজকে আপনাদের মাঝে কথা বলবো দলিল দিয়া। সূরা আল ফুরকান আয়াত নম্বর ৭০ আল্লাহ বলছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার কোন। বেশি ওয়াজ করব না, অল্প ওয়াজ করব, অল্প একটু আমল নিয়া আপনি বাড়ির যা শুরু করে দিবেন। যে সংসারের ভিতর দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, এই আমলটা নিয়ে ঘরের ভিতর চালু করবেন, খোদার কসম আর দ্বন্দ্ব থাকবে না, সব ভালো হয়ে যাবে। এটা দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? সংসারের ভিতর স্বামী স্ত্রীর দ্বন্দ্ব আছে না নাই? এমনও আজাদ কুজাদ কিন্তু স্ত্রী আছে যারা স্বামীর গায়ে হাত তোলে। কথা কন না কে? আবার এমনও কিছু পোলাপান আছে যারা বইয়ের কথা শুনে মা বাবার কাছ থেকে ভিন্ন হয়। এরকম ওয়াজাত কুজাত সন্তান আছে না নাই? আজ জোরে কোন আছে না নাই? এই জন্য আমি বলি, হিংসা রেশারেশি চলবে, একসাথে বলুন চলবে। আপনাদের ভিতর তেমন হিংসা নাই, আলেম আলেমের ভিতর যে দ্বন্দ্ব, এটা আম মানুষ বুঝে না, কতক্ষণ ঠিক কিনা। এই জন্য আমি বলি, আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদ বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? বেজাল বাড়ছে না কমছে? ও দরদি বাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। এক ভাই মায়ের পেটের আপন ভাই বিপদে পড়ে, আর এক ভাই ছায়াও দেখে না। কথা কন না কে? নিজের মায়ের পেটের ভাইয়ের কাছে নিরাপদ থাকে না, 999 ফোন দিয়ে পুলিশ আনতে হয়। এরকম ভাইয়ের সাথে সম্পর্ক রাখতেও ভয় লাগে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, রাগ করো না, রাগ করো না, আলোচনা শুই না যাও, ভালো করে শুই না নাও। আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, আমার আল্লাহ বললেন এত সুন্দর করে আমি আল্লাহ তাআলা আসমান বানাইছি, জমিন বানাইছি, এই দুনিয়াতে আমি আল্লাহ তাআলা মানুষ পাঠাইতে চাই, এই মানুষ আমি পাঠাইতে চাই, এই মানুষ আমি বানাবো। এইবার ফেরেশতারা বললেন, আল্লাহ কিভাবে বানাইবা? বলে তাড়াতাড়ি যা, মাটির প্রয়োজন, মাটি দিয়ে আমি আল্লাহ তাআলা মানুষ বানাবো, আদম বানাবো। আল্লাহু আকবার কোন। আরে এইবার জিবরাইল আইছে রে ভাই, মাটি কান্দে আর কই জিবরাইল, ও জিবরাইল আমারে নিও না রে জিবরাইল, আমারে যদি নেওয়া হয় আমার আল্লাহ আমার দিয়া মাটি দিয়া মানুষ বানাইব। এই মানুষগুলো দুনিয়ার মুখে যাইয়া এক ভাই আর এক ভাইয়ের মাথা ফাটাইব। এই মানুষ দুনিয়াতে যাইয়া সুদের ব্যবসা করব, ঘুষ খাইব। এরকম লোক আছে না নাই? আরে নতুন নতুন হইছে হাজি, বাঁচতে বউকে করছে রাজি, এই কথাটি কবিতাতে পাই। সেই দেশেতে ইসলাম ধর্ম রাখা কঠিন হয়েছে ভাই, গুলি কইরা মারতে হইব, মৌলানাদের ক্ষমতায় দিবার চাই, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। কষ্ট পেতেছেন? সময় কম, ভালো করে শুনিলেন। এইবার আমার আল্লাহ মাটি দিয়ে মানুষ বানাইব, মাটি কয়ে আমারে নিও না। এই দুনিয়ার বুকে সুদখোর আছে না নাই? জোরে কোন আছে না নাই? একজন খাইতেই পারে, তাই দেখে আমি বলতে পারবো না? যেটা সমাজের ভিতর অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? আমি টাঙ্গাইলে মাহফিল করছি, আমি বলছি দেখেন আল্লাহ রসুল বলছে মুদমিনুল খামার, নেশা করা যাবে না। সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, প্রত্যেকটা আলেমরা জানে।
আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে প্রবেশ করে, আল্লাহ রসুল বলছে ওলকিন বিজারিয়াতিন, ওর গেটটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। কথা বল না কে বলছে? কে? আমার নবী বলছে। আমি বললে সমস্যা আছে? তাহলে তোমার এত জ্বলবো কেন? তাহলে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে যাওয়া যাবে না। কিছু আজাদ কুজাত মুসল্লি আছে মসজিদের বাথরুমে বসে বসে বিড়ি খায়। কথা কন না কে? আর হুজুর সুন্দর করে ওয়াজ করে ওয়াত্তিনি ওয়াজাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাসাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সূরা ৩ এর তাফসীর করে আল্লাহ উত্তম সূরা দিয়ে মানুষ বানাইছে, আল্লাহ উত্তম সূরা দিয়ে মানুষ বানাইছে। আর আমি কই আরে আল্লাহ যে এটা কইছে এটা জানোস না? আল্লাহ কইছে উলাইকা কাল আনআম, ওরা সারি পাওয়ালা জানোয়ার চাইতে খারাপ। কথা কন না কে? আপনারা বলেন এলাকার ভিতরে একটা কুত্তা দেখছেন যে এই কুত্তাটা খাবার খাইতেছে আর হাঁটতেছে? হ্যাঁ? আর মানুষ নামের কিছু বেয়াদব আছে ওরা পায়খানা বসে বসে বিড়ি খায়। এই মুরব্বী আমাকে ভুল ধরছে বুঝছেন, টাঙ্গাইলে আমাকে ওয়াজের শেষে রুমে যা কয় কি কয় হুজুর আপনি সব কিছু ঠিক আছে খালি দুটো জায়গায় ভুল হয়েছে। কোনো কোনে কোনে কয় একটা হলো আপনি কি বিড়ি খান? বললাম না। কয় তাহলে আপনি এটা বুঝবেন না, এই বিষয়ে আপনি ওয়াজ করেন না। বললাম তাহলে একটু বুঝান। কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। কোন তো ওয়াজ করবো কোনে তাহলে? বললাম আর কোনে বলেছে? আর একটা হলো আপনি যে বললেন বাথরুমে বিড়ি খাওয়া, এটা কি আপনি খান? বললাম না। তাহলে এটা বুঝবেন না। বললাম তাহলে বুঝান। ওখানে যদি এটা না খাই তাহলে ক্লিয়ার হয় না। এরকম লোক আছে না নাই? মনে হয় রাগ করতেছেন। কি নাম? ভাইজিৎ। ও নাইম। দোয়া করবো, অবশ্যই দোয়া করবো, আত্মা করে দোয়া করবো। হ্যাঁ আল্লাহ আকবার কোন? সব কিছুর মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? একটু জবান দিয়েন আমার সাথে ভাই। আমি তো ইন্ডিয়াতে ওয়াজ করি। হযরত মাওলানা মুফতি মোহাম্মদ মোস্তফা কামাল সাহেব প্রধান আকর্ষণ, হযরত মাওলানা মুফতি মঈনুল ইসলাম কায়েম দ্বিতীয় আকর্ষণ, মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব এবং তৃতীয় আকর্ষণ হাফেজ মাওলানা মোহাম্মদ সোহেল আহমেদ সিরাজি। আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দায়েরা, কুচিকাছাড়া, পর্দানিশী, অবলা সবলা মা বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের মাঝে আসার পরে একটা সালাম দিছি। সালাম দেওয়া ভালো না খারাপ? সত্য কথা বলবেন। আমি যতটুকু সময় এখানে বসে কথা বলবো, আল হক্কু মুররুন, সত্য কথা তিতা লাগবে। বলা যাবে কি যাবে না? সত্য কথা বলেন, বলা যাবে তো? কেউ রাগ করবেন না তো? আল হক্কু মুররুন, সত্য কথা তিতা লাগে। কতক্ষণ ঠিক কিনা? তা আমি সালাম দিলাম সর্বপ্রথমে, আপনারা উত্তর দিলেন অনেকে মনে মনে, কেউ বা শত্রুতা করলেন নাকি বুঝলাম না। সালাম নিয়ে শত্রুতা করা যাবে? সালাম নিয়ে ঠাট্টা করা যাবে? একসাথে বলেন, কথা বলতে হবে। জবানটা দিছে কে? এই জবান দিছে কে? এই জবান দিয়া যদি আল্লাহর শুকরিয়া আদায় না করি, সত্য কথা যদি না বলি, এই জবান আল্লাহ বন্ধ করতে পারে কি পারে না? আর একটু সরকার পারে কি পারে না? তাহলে আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম, উত্তর দিল হইল। অনেক মুরব্বীরাও ভুল করে, রাগ করেন না। অনেক মুরব্বীদেরকে সালাম দেয় আসসালামু আলাইকুম, মুরব্বী উত্তর দেয় হইছে। আচ্ছা সালাম নাকি ঠাট্টা করা যাবে? আবার মুরব্বী সাবজেক্ট বাদ দিলে অনেক হুজুর আছে, সে মনে করে খালি সালাম পামু দেওয়া লাগবো না। কথা বল না কে? সত্য কথা বলা যাবে না? এই জন্য আমি বলি, আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, গোপালপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, সরকই জুরি ধ্বংস হলো টিভি সিনেমায়, হাট বাসিল ধ্বংস হলো টিভি সিনেমায়, শাহজাদপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এখন ঘরে ঘরে টিভি আছে না নাই? যেই ঘরে নাই টিভি সেই ঘরে থাকতে চাই না ডিজিটাল বিবি। কথা বল না কে? আছে না নাই? এই যে
আমাদের চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞান, মুরব্বীদেরকে জিজ্ঞান, ছোটবেলায় আমরা এই গ্রাম দিয়ে ঘুরতাম, সারা গ্রাম ঘুরে ঘুরে একটা টিভি পাই নাই আলিফ লাইলা দেখার জন্য। আর এখন ফকিন্নির পোলা অটো চালায়, তাও 2টা টিভি কিনছে। কথা কয় না করে। এজন্য আমি বলি, আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। বাংলা বোঝে না, হিন্দি দেখে আসে না নাই। আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি হে তারে দেখায়। মুরব্বীরা শাস্তালে যায় আরে আরে চায়। সরে সরে কোন কথা ঠিক কিনা? এই সত্য কথা বলা যাবে তো? কেউ কথা বলবেন না, একটু সবাই বসার ব্যবস্থা করে দেন ভাই। যারা যারা আসতেছে সবাইকে একটু বসার সুযোগ করে দেন। আর আপনারও দরকার একটু সামনের দিকে আরেকটা আগে আসেন। সবাই একসাথে বলেন আল্লাহু আকবার। জবানটা খুলে বলেন আমাদের সৃষ্টি করছে কে? আর একটু জোরে বলেন কে? সব কিছুর মালিক কে? বন্ধুরা রে আমার, সূরা যারিয়াত আয়াত নম্বর 56, সূরা যারিয়াত আয়াত নম্বর 56 ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন সূরা জারিয়াত আয়াত নম্বর 56, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে বলেন ইবাদত চলবে কার? গোলামি করব কার? খেদমত করব কার? তোমার আল্লাহর খেদমত করা লাগবে না। আল্লাহর খেদমত করব। মা বাবার খেদমত চলবে। জোরে কর কার? আরেকটু জোরে কর কার? ভাই রাগ করিস না, যত দান করস যত যাই করস, টাকার গাঠটি নিয়ে হজে যাবি, হজ করে আসবি, মক্কা মদিনার ইমামের সাথে বন্ধুত্ব লাগায় তাক দিয়ে জানাজা পড়বি, কোনো কাম হইব না যদি মা বাবার মনে কষ্ট দিস। কতক্ষণ? আবার কিছু পোলাবান আছে দেখবেন বাপ মা মরে গেলে খুব ভালোবাসা দেখায়, বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে আত্মা ভরে খাওয়ায়। আছে না নাই? আর এই খাওয়াটা আবার কিছু সমাজের হুজুর আছে, এরা যা যা ডুব করে করে খায় আর দোয়া করে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই গরু জবাই করে খাওয়াইতেছে, প্রতি বছর খাওয়াইবো, আমরা খালি খামু আর খামু। কতক্ষণ না কে? যেটা সত্যি সেটা বলতে হবে, কতক্ষণ ঠিক কিনা? আমি বলি, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? যত বড় মুফতি ফতুয়া দিক, আমি যেটা বলতেছি এটাই সত্য। যে সন্তান বাপ মায়ের ভাত দেয় না, মরার পরে সারা গ্রামের মানুষ খাওয়ায়, এ খাওয়ায় কোনো লাভ নাই। কথা বল না কে? যে বলবে লাভ আছে তার জুতোতে বেরিয়েবেন। মনে রাগ করতেছেন? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, ভাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার কথা শোনার পরে কিছু লোক আবার আমার বিরোধিতা করবে, এরকম লোক আছে না নাই? সবাই যে আমার পক্ষে থাকবে তা কিন্তু নয়। এই আলেম ওলামাদের বিরোধিতা করে কোনো লাভ হবে না, কথা ঠিক কিনা? তোমারে ছাড়া আমার
চলবো, কিন্তু আমার ছাড়া তোমার চলবে না। জন্ম নিছেও তবু হুজুর লাগছে, কথা বল ঠিক কিনা? বিয়া করবে যাও, ওইখানেও হুজুর লাগে, কথা বল ঠিক কিনা? মরার পরেও হুজুর লাগে, কথা বল লাগে কি লাগে না? আল্লাহ আকবার গন। ভাই আপনারা কি কষ্ট পাইতেছেন? একটু কথা তো বলা যাবে। আমি গত রাত্রে এই যে এক টানা প্রোগ্রাম করে আজকের প্রোগ্রাম আমার ক্যান্সেল করা হয়েছে। আজকের প্রোগ্রামটা আমার মিস, মানে কমিটির পক্ষ থেকে। তো এই প্রোগ্রামটা মিস করে আমি ঢোকা মাত্র, সিরাজগঞ্জে ঢোকা মাত্র যে আমি যমুনা সেতু ঢুকছি, আমাদের সম্মানিত সভাপতি সাহেব, আমাদের চেয়ারম্যান সাহেব আমাকে ফোন দিছে, এই আমি কিন্তু বাংলাদেশের পোলা, 80 টাকার তোলা, আমার সাথে কথা বলতে হইব, আমি ওয়াজ করবো, তুমি ঘুম পারবে। ও আমি জানি না। এবার একসাথে বলেন, জবান দিছে কে? আরো জোরে কোন কে? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আমার রহমাতাল লিল আলামিন নবীর মনটা বেজার রে গোপালপুরবাসীরা। আমার নবী মেহরাব শরীফটা দইরা দুইটা চোখের পানি বাড়াইয়া কান্দে রে ভাই। এমন সময় আমার আল্লাহ কয়, জিবরাইল, আমার বন্ধু নবীর মনটা বেজার। ও জিবরাইল, দেরি করা যাইব না, তাড়াতাড়ি যা, আমার বন্ধু নবীর মুখে হাসি ফোটাইতে হইব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওই মুহূর্তে একটা আয়াত নাজিল হয়, এই আয়াতটা কি ভালো করে শুনে নাও। সূরা আল ফুরকান আয়াত নম্বর 70। আমার আল্লাহ বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার। আমার নবীর কাছে যখন আয়াত নাযিল হইছে রে, আমার নবী একটা হাসি দিছে রে ভাই। হাসিরও একটা হাদিস আছে রে ভাই, এমন একটা হাদিস যে হাদিসটা আমার নবী পড়তে যা হাসছে, সাহাবীরা হাসছে, তাবিরা হাসছে। এখনো মাদ্রাসায় যখন পড়ানো হয়, শিক্ষকও হাসে, ছাত্ররাও হাসে, আমরাও হাসবো, কথা কোন ঠিক কিনা? শুধু আমরা না রে ভাই, এই হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, আমার আল্লাহ জান্নাতের মধ্যে এমন একটা ব্যক্তির একটা কথা শুনবে, ওই ব্যক্তির দিকে তাকাইয়া আমার আল্লাহ নিজেও হাসবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালাইবে না দয়াল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর মুখে যখন হাসি, এইবার আবু বকর ওই মজলিসের ভিতর ভালো করে শুনে নাও, আবু বকরের মুখেও হাসি রে ভাই। এইবার আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি নবীর মনটা দেখলাম বেজার, আমার দেখি মুখে হাসি, কারণ কি? আমার নবী কয়, আবু বকর, এই পাঁচটা আগে শুনে নেন, আগে বুঝাই এই আয়াতটার কথা। এই মজলিসের ভিতর সবচাইতে যে বেশি গুনাহ করছে, বসার ব্যবস্থা হবে? ওই সাইডে একটু বসার ব্যবস্থা করে দেন ভাই, অনেক মানুষ দাঁড়ায়। আল্লাহু আকবার। একটু বসার ব্যবস্থা করে দেন। আসেন ভাই, আসেন, একটু সবাইকে একটু বসার সুযোগ করে দেন ভাই। আপনারা একটু দরকারি চাইবে বসেন ভাই, হ্যাঁ একটু বসার সুযোগ করে দেন। আমি যে আলোচনা করতেছি ভাই, এই একটা আলোচনা জীবনটা পরিবর্তন হয়ে যাবে, ভালো করে শুনে নেন। আচ্ছা, কেউ কথা বলেন না, সবাই একটু বসার সুযোগ করে দেন। আল্লাহু আকবার কোন। আমার এই মজলিসের ভিতর যে সবচেয়ে গুনাহগার, হ্যাঁ যদি দাঁড় করা দেই, ও কি খুশি হবো না বেজার হইব?
যে সবচেয়ে বেশি গুনাহ করছে আপনারা যদি তারে দেখেন আপনারা কি তারে ভালো কইবেন? এই কথা বুঝেন, ভালো কইবেন? বন্ধুরা রে আমার জীবনে এত গুনাহ করেছি রে আমার গ্রামবাসীরা, গোপনে গুনাহ করলা, ঘরের দরজা বন্ধ করে দিয়ে গুনাহ করলা, বাথরুমের ভিতর গুনাহ করলা, কত জায়গায় গুনাহ করলা, জীবনে এমন গুনাহ করছো এই গুনার খবর যদি স্ত্রী জানে স্ত্রী তোমারে ঘৃণা করবে, মা যদি জানে মা তোমারে ঘৃণা করবে, গ্রামবাসী যদি জানে গ্রামবাসীও তোমারে ঘৃণা করবে। কথাটা ঠিক কিনা? আরে এত গুনাহ করছি এখনো ভালোই আছি রে ভাই। এর কারণ জানেননি? মুসা নবীর জামানায় মুসা নবী ওয়াজ করতেছে, ওয়াজ করার পরে মুসা নবী হাত তুলে দোয়া করে রব্বানা রব্বানা রব্বানা। আল্লাহ কয় মুসা আজকে কাম হইব না। তখনকার সময় যখন দোয়া করতে হতো জায়গায় দোয়া কবুল হইতো। জোরে গান সুবহানাল্লাহ। মুসা নবী কয় আল্লাহ গো আমি দোয়া করলাম কোনদিন তো আমার দোয়া ফিরে দাও না, আজকে কেন দিলা? আল্লাহ কয় মুসা ও মুসা রে তুই যেই মজলিসের ভিতর হাত তুলে দোয়া করস ওই মজলিসের ভিতরে এই মাত্র একজন পাপী বান্দা আইছে, এই মাত্র চুরি কইরা মজলিসের ভিতর আইসা হাত তুলছে। আল্লাহু আকবার কোন। হ্যাঁ হ্যাঁ এই কথা বুঝতেছেন কি? মাত্র ওয়াজে আইছে চুরি করে কি করিয়া গুনাহ করে, কবিরা গুনাহ হোক সগীরা গুনাহ হোক যেই বাবা হোক গুনাহ করে আইছে, অথবা এই যে এখান থেকে বাদাম চুরি করে হোক চানাচুর নিয়ে হোক টাকা না দিয়ে যেভাবে হোক চলে আইছে, অথবা ডিজিটাল কিছু মহিলা আছে না রাস্তা দিয়ে সাইড দেয় না। আমি ওয়াজ করি আমাকে ফোন এই যে আপনারা মনে করছেন যে ফোনটা আমি এমনিভাবে রাখছি, এই দেখেন কত ফোন এই যে অটো আসতেছে। অনেক মহিলারা ফোন দিয়ে কয় হুজুর আপনি কি ওয়াজ জানেন না? করেন কিসের? আপনি খালি মহিলাদের বিরুদ্ধে কন। আমি বললাম আমি এমনি এমনি কই, তোরা দোষ করস কে? রাস্তা দিয়ে মহিলার ছোটে হাঁটা যায় না, কথা কোন ঠিক কিনা? এই কথা কোন নাকি আছে না নাই? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। মুসা নবী কয় আল্লাহ গো আমার দোয়া কবুল হয় না, এখন আমি কি করব? আল্লাহ কয় মুসা ও মুসা যেই ব্যক্তিটা গুনাহ করে আইছে ওরে মজলিস থেকে বের করে দাও, তাইলে দোয়া কবুল হইব নইলে হবে না। আল্লাহু আকবার কোন। এই যে এই মুহূর্তে পাপ করে আইছো গুনাহ করে আইছো সে এখন চলে যাও। এবার কি কেউ যাবে? কথা কন না গিয়া। এখন এই মজলিসটা ভরা, প্যান্ডেলটা ভরা আমার এলাকার মানুষ, আমি তো ভালো করে চিনি। আর আমি যদি কই ওই অমুক সুদ করে ভাই একটু দাঁড়াও তো, দাঁড়াবে? হ্যাঁ কবর রাতটা একটু গভীর ত্বক সাইজ করুন। কথা কন না কে? আমার মুরব্বি বাবাজিরা রে মুসা নবী কয় কে আসো এই মজলিসের ভিতর পাপ করে আইছো তাড়াতাড়ি বের হও, এইবার বাড়াই না। মুসা নবী এইবার কয় যদি না বের হও আমারে কিন্তু আল্লাহ বইলা দিছে একজন চুরি করে আইছে বদমাইশি করে আইছে, আমি কিন্তু আল্লাহর কাছে তার নাম ঠিকানা ওর নাম ওর বাপের নাম ওর দাদার নাম ওর 14 গোষ্ঠীর নাম ঠিকানা নিয়ে আমি একটা থাপুর দিব, দ্বিতীয় কোনো থাপুর দেওয়া লাগবে না। এবার যে চুরি করে আইছে ও চিন্তা করে কান্দার কয় আল্লাহ আজকের মজলিসে যদি আমি ধরা পইরা যাই পুরা পৃথিবীর মানুষ যাই না যাইব আমি চোর আমি গুনাহগার, আমার সন্তানরা বড় হইলে তাদেরকেও বলবে গুনাহগারের বেটা। কথা কোন ঠিক কিনা? এইবার সরে এইবার গুনাহগারে কান্দার কয় আল্লাহ গো আমি তওবা করলাম, আল্লাহ আমারে তুমি মাফ করে দাও, ইন্নাহু আত-তাওয়াবুর রহিম। আল্লাহ তুমি তো তওবাকারীকে ভালোবাসো, আল্লাহ কথা দিলাম আজকে যদি আমারে মাফ করে দাও আমার জীবনে আর কোনোদিন পাপ করব না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কয় জিবরাইল যা মুসা নবীরে বইলা দে এইবার দোয়া করুক। মুসা নবীকে কয় আল্লাহ বলছে আপনি দোয়া করেন। মুসা নবীকে আমি যে দোয়া করবো একটাও তো ওঠে না। যে পাপি হে তো ওঠে নাই, হে যাবে তারপরে সে দোয়া করা লাগবে। কতক্ষণ ঠিক কিনা?
বন্ধুরা রে আমার জিবরাইল কয় হুজুর যার জন্য আপনার দোয়া কবুল হয় নাই আমার আল্লাহ বইলা দিছে আজকে তার জন্যই তাড়াতাড়ি দোয়া কবুল হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দোয়া কবুলের মালিক কে? আর একটু জোরে বলেন কে? সব কিছু খেলাই কে? বন্ধুরা রে আমার আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবী কেন হাসেন? আমার নবী কয় ও আবু বকর আমার আল্লাহ বড় ধরনের একটা অফার দিছে। আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমার আল্লাহ বইলা দিছে রে আবু বকর যার গুনাহ বেশি যেই ব্যক্তি তওবা করে ঈমান আনবে তার নেকিও বেশি। এই জীবনে তো অনেক শুনছেন, কোন হুজুর কি কইছে যার গুনাহ বেশি আছে হে নেকি বেশি পাবে? আল্লাহ বলছেন কোরআনুল কারীমের ভিতর সূরা আল ফুরকান আয়াত নম্বর 70 তওবা করে যদি ঈমান আনতে পারেন তওবা করার মতো খাঁটি তওবা করতে হবে। ওয়াস ভালো করে বুঝে নিয়ে যান। যদি তওবা করতে পারেন যার যত বেশি গুনাহ আছে তার নেকিও তত বেশি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার যাদের গুনাহ আছে এদের একটু ভালো লাগতেছে না? কথা বল না কে? মনে হয় এলাকায় কেউ গুনাহই করে নাই। ভাই আমি যে ওয়াজে যাব হ্যাঁ কই ভাই কয়টা মিনিট বলছেন? 50 হ্যাঁ 50 ধরে দরকার তুমি এই যে টাকাটা একটু নিয়ে নাও। এটাকে এই নওশাদ মোল্লা 50,000 টাকা আর 5,000 টাকা দিচ্ছি নগদ আর 35,000 টাকা বাকি। কত? 50,000 টাকা। শোনো শোনো গ্রামবাসী শোনো দিয়া মন ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নওশাদ মোল্লা না? ধীরে ধীরে সমস্যা কি ধীরে ধীরে নেওয়া যাবে না? ধীরে ধীরে নেই। আল্লাহ তোমার এক বান্দা নওশাদ মোল্লা আল্লাহ আজকে আমি গুনাহগার দোয়া করে দেবো জান্নাতে খাওয়াইবা বড় বড় গোল্লা। আল্লাহু আকবার কর। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিল পেয়েছি 50,000 টাকা দিবে দেখায় আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার নওশাদ আলী মোল্লা। আমরা সবাই তার জন্য দোয়া করতে চাই। একটু হাতরে বলে আল্লাহুম্মা আমিন। ও মাহবুব মাওলা রে ডাকিয়ে আমরা তোমারে আল্লাহ গো তোমার আগে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ নাম তার নওশাদ মোল্লা। আল্লাহ জান্নাতে খাওয়াইবা বড় বড় গোল্লা। ও মাবুদুর রে 50,000 টাকা তোমার বান্দা কোন নিয়তে দান করছে আল্লাহ তোমার তো জানা বাকি নাই। আল্লাহ দান করছে টাকা জীবনে করে না পকেটে ফাঁকা। আল্লাহ ঘুরাইয়া দাও ভাগ্যের চাকা। আল্লাহ জানে মানে বরকত দিয়ে দাও। মাবুদুর রে আমি ছোট্ট মানুষ সারা বাংলায় ঘুরাই ঘুরাই আলোচনা করি। আজকের মাহফিলে তাকায় দেখো আমার নিজ গ্রামে আল্লাহ আমার নিজ এলাকাবাসী আল্লাহ যেইখানে আমি মোনাজাত করি না কোনো বাংলাদেশে যেই প্রান্তে মোনাজাত করি না কোনো আমার গ্রামের কবরস্থানের কথা তো আমি উল্লেখ করে দেই। আল্লাহ তাকায় দেখো আমার গ্রামবাসী পাগল করা হইয়া বৃষ্টির মতো টাকা দান করতেছে। আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়ার বুকে একটা মসজিদ আমত করে তারা জান্নাতের ভিতরে একটা বালাখানা পায়। আমার নওশাদ মোল্লার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলো আমিন। আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি গো জামিন। সৈয়দুল পারামানি 5,000 টাকা। ভাই মাইন্ড করেন না, ওয়াজ চলবে যদি আপনারা চান। কতক্ষণ ঠিক কিনা? দর্শক যা চাবে সেটাই হবে, টেনশন করেন না। আল্লাহ তোমার আগে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ নাম তার শহীদুল্লাহ। আল্লাহ টাকা দান করছে 5,000। আল্লাহ কন্যাতে দান করছে অন্যতম মুরব্বী
এটা কি 2000 বাকি নাকি? হ্যাঁ 2000 বাকি, 5000 টাকা তো বাকি। আর মনোহরা বেগম স্বামী শহীদুল্লাহ, মনোহরা বেগম 7000, স্বামী শহীদুল্লাহ তিনিও 2000 টাকা জোরে করে মারা হওয়া। এরা কি স্বামী স্ত্রী? হ্যাঁ? আল্লাহ গো ও মালিক, টাকায় দেখো স্বামী স্ত্রী দুইজন মিলে আল্লাহ এতগুলো টাকা আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি না, দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সালাম আলাইকুম বরকত দিয়ে দাও। আল্লাহ আমার মিন্টু জোয়ারদার ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 1000 টাকা, আল্লাহ জীবনে করে আমাকে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাগ্যের সাকা, সালাম আলাইকুম বরকত দিয়ে দাও। যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই। 5000 টাকা আব্দুর রহিম, আব্দুর রহিম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 5000 টাকা, আল্লাহ জীবনে করে আমাকে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাগ্যের সাকা, সালাম আলাইকুম বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মাওলা রে তুমি তার মনে আশা পূরণ করে দাও। আল্লাহ আমার আব্দুর রহিম ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও সবাই বলে আমিন। আমার সেলিম ভাই আল্লাহ সেলিম প্রামাণিক আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, দান করছে নগদে 1000 টাকা, আল্লাহ জীবনে করে আমাকে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের সাকা, সালাম আলাইকুম বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। 1000 টাকা জিন্না মাস্টার, জিন্না মাস্টার ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, দান করছে 1000 টাকা, আল্লাহ জীবনে করে আমাকে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের সাকা, সালাম আলাইকুম বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আনসার প্রামাণিক 1000 টাকা, কি নাম? আনসার প্রামাণিক 1000 টাকা। আনসার আল্লাহ গো নাম দিছে আনসার, তার জন্য তো দোয়া করা দরকার, কথা কোন ঠিক কি না? আল্লাহ দান করছে 1000 টাকা, জীবনে করে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের সাকা। আরেকজন 200 টাকা আল্লাহ কোন নিয়তে দান করছে 1500 টাকা। কালাম জব্দার, কালাম জব্দর কত? 1500 টাকা। আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি নাই, দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সালাম আলাইকুম বরকত দিয়ে দাও, আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাহবুব মাওলা রে ডাকি সর কই দূরি হাজি বাবু ও মাবুদ রে, টাকা দেখো 1000 টাকা, আল্লাহ জীবনে করে না আমাকে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাগ্যের সাকা। আল্লাহ সাইদুল পরামানিক আল্লাহ 1000 টাকা, আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি নাই, দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সালাম আলাইকুম বরকত দিয়ে দাও। সিরাজুল ভ্যান, সিরাজুল ভ্যান চালক ভাই আল্লাহ তার জন্য তো মনের মধ্যে একটা দরখাস্ত জানাই, আল্লাহ নগদে 1000 টাকা, আল্লাহ 5 ব্যাগ সিমেন্ট, আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি নাই, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আমার প্রবাসী ভাই আলামিন কি বলবো মনের কথা আল্লাহ, আরে প্রবাসী ভাই 1010 টাকা দিয়ে দোয়া চাই, আল্লাহ দানটাকে কবুল করে নাও সবাই কোন আমিন। মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে, মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা, প্রবাসী জীবন আর ভালো লাগে না মাগো, প্রবাসী জীবন আর ভালো লাগে না, মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে, মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা, প্রবাসী জীবন আর ভালো লাগে না মাগো, প্রবাসী জীবন আর ভালো লাগে না। প্রবাসী ভাই 1010 টাকা, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ গোপনে 500 টাকা, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সালাম আলাইকুম বরকত দিয়ে দাও। আরেকজন 260 টাকা, 360 টাকা, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর কি নাম? 200 টাকা নগদ আর 2000 টাকা বাকি। জিন্দার আলী, আল্লাহ জিন্দারি সরদার, তার জন্য তো মনের মতো দোয়া করা দরকার, আল্লাহ নগদে 2000 টাকা জোরে মারা হওয়া। ও মাবুদ রে কোন নিয়তে দান করছে তোমার যারা বাকি নাই, আল্লাহ দানটাকে কবুলের মঞ্জুর করে নাও, সালাম আলাইকুম বরকত দিয়ে দাও। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, আল্লাহ দুলাল প্রামাণিক নগদে 200 টাকা, বাকিতে 2000 টাকা, আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি নাই, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ সালাম আলাইকুম বরকত দিয়ে দাও। আপন শেখ 500, আপন শেখ 500 টাকা, আল্লাহ জীবনে করোনা পাকে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাগ্যের সাকা, আল্লাহ সালাম আলাইকুম বরকত দিয়ে দাও, আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই বলো আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও দানকারীর জন্য আল্লাহ তুমি হো জামিন, আল্লাহ তোমার একেবারে আবু হানিফ ভাই আল্লাহ
ভাই আল্লাহ নগদে 1200 টাকা আল্লাহ জীবনে করে দাও ফাঁকা আল্লাহ ঘুরে দাও ব্যাগের শাখা সাথে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও মাছদালি প্রামাণিক মাছদালি প্রামাণিক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেটা করছে একটা কাম আল্লাহ দান করছে 7500 টাকা আল্লাহ জীবনে করে না ব্যাগের ফাঁকা আল্লাহ ঘুরে দাও ব্যাগের শাখা আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও সবাই কোন আমিন আমি বলে দিই মিলন মাল 1500 টাকা আমার মিলন মাল আল্লাহ টাকা দেখো 1500 টাকা আল্লাহ জীবনে করে না বলে ফাঁকা আল্লাহ ঘুরে দাও ব্যাগের শাখা সারে বলে বরকত দিয়ে দাও 200 টাকা নগদ আর 3000 টাকা বাকি আকাশ মোল্লা আল্লাহ জান্নাতে খাওয়ায় বড় বড় গুল্লা আল্লাহ নগদে 2000 টাকা বাকিতে 3000 টাকা মোট 5000 টাকা জোরে করে মারবা ও মাবুদুর রে কোন নিয়তে দান করছে তোমার যারা বাকি নাই আল্লাহ দানটাকে কবুল মঞ্জুর করে নাও সারে মারে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে সব পূরণ করে দাও সবাই কোন আমিন আর কারে ডাকিব মাগো মা বলিরা ওরে যে আমায় সেরে গেল বসানো মেরলা গিরা আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিরা ওই যে আমায় সেরে গেল বসানো মেরলা গিরা আর কারে ডাকিব হায় হায় রে হিবে তাবাই আমার আমায় সেরে গেল মুকুলিয়া একবার মাঝে আমার ঠিক মনের কথা মনে মায়ে রাখলো সবাই আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিরা আল্লাহ মায়ের জন্য বাবার জন্য যারা দান করে একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও তোমার আরেক বান্দা 1000 টাকা আরেক বান্দা 1000 টাকা আল্লাহ আমার আলাউদ্দিন সরকার ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বাড়ি করছে একটা কাম আল্লাহ দান করছে নগদে 1000 টাকা আমার চাচা নাই আমার চাচা তো ভাই 1000 টাকা দিয়ে দোয়া চাই আল্লাহ তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও তার মাকে পরিপূর্ণ সেবা দান করে হাজির ওয়াজেদ মন্ডল আল্লাহ জান্নাতে যাইতে হয় না যেন কোনো গন্ডগোল আল্লাহ নগদে 500 টাকা বাকিতে এক মন ধান আল্লাহ বাকরণা করছে একটা কাম আল্লাহ দানটাকে কবুল মঞ্জুর করিয়া নাও এটা হলো কালু সরকার তার জন্য তো দোয়া করা অবশ্যই দরকার আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ জীবনে করে না ফাঁকা ঘুরে দাও ব্যাগের শাখা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আলামিন মন্ডল জান্নাতে যাইতে হয় না যেন গন্ডগোল আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ জীবনে করে না ফাঁকা আল্লাহ ঘুরে দাও ব্যাগের শাখা সারে বলে বরকত আমার গফর মন্ডল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই 1100 টাকা আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি নাই আল্লাহ দানটাকে কবুল করে নাও আরিফ হলো ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই 120 টাকা আল্লাহ টাকা দিয়েছে 120 আল্লাহ তার জান্নাতে একটু দেখা দিস আল্লাহ মুহাম্মদ মোল্লা জান্নাতে যাইতে হয় না যেন কোনো গোল্লা আল্লাহ গো দানটাকে কবুল করে নাও আল্লাহ দানের উসিলা করে 1000 টাকার বিনিময় আল্লাহ তুমি তাকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তার আমলে একটা জান্নাতের বাগান সাজিয়ে দাও কি নাম আমার রিজা ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই মা হারাইছে বাবা হারাইছে আল্লাহ গো মা হারা সন্তান বাবা হারা সন্তান 1100 টাকা আল্লাহ জীবনে করে না পারে ফাঁকা আল্লাহ ঘুরে দাও ব্যাগের শাখা মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাই দাও আয়ুব প্রামাণিক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই 1000 টাকা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও কি নাম নাবিল আল্লাহ ছোট্ট বাচ্চার জন্য আল্লাহ 500 টাকা আল্লাহ দানটাকে কবুল করে নাও মাতার জেন শক্তি বৃদ্ধি করে 60% জমি 2.60 মানে চতুর্দিকে যত ইট লাগে আমার ভাই রাজ্জাক সরকার আব্দুল আমার বড় ভাই আব্দুল্লাহ সরকারের ছেলে চতুর্দিকে যত ইট লাগে মসজিদে যতদিকে ইট লাখ দিবে 1 লাখ আমি 1 লাখ ওরে আল্লাহ নারে তাকবীর এই